আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন নাবিয়্যিনা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের হৃদয় শ্রবণ সহমর্মিতায় আমরা অভিভূত। তাই অন্তরের স্থল থেকে আপনাদের জানাই মোবারকবাদ। আপনাদের মোবারকবাদ জানিয়ে শুরু করছি ইসলামী পডকাস্টের আজকের আয়োজন। আজকের আলোচ্য বিষয় হচ্ছে হজ এবং তার মাসালা। আজ আমাদের সাথে আছেন হাফেজ মাওলানা মোহাম্মদ হোসেন আহমেদ। হজ সামর্থ্যবান এবং শারীরিক সুস্থ ব্যক্তির উপরে ফরজ করা হয়েছে। তো এই বিষয়ে কুরআন ও হাদিসের আলোকে আলোচনা করার জন্য আমি তাকে অনুরোধ করছি। মুহতারাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করতেছি যে রব্বুল আলামিন আমাদেরকে জিলহজ মাসে হজের মতন একটি গুরুত্বপূর্ণ ইবাদত নিয়ে আলোচনা করার মতন যে বসার মতন তৌফিক দান করছেন, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করতেছি। আলহামদুলিল্লাহ। আমরা এরকম একটা এলএম শিক্ষার জন্য যে বসতে পারছি, এর জন্য যে দর্শকরা আমাদের এই ধৈর্য ধারণ করে অনুষ্ঠান দেখবেন, তাদেরকে আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে যেমন শুকরিয়া জ্ঞাপন করতেছি, সেভাবে আল্লাহ রাব্বুল আলামিন এর জাযা আপনাদেরকে সকলকে দান করুক। আমরা আজকে আলোচনা করব ইসলামের একটি মৌলিক বিধান বা বলতে পারি স্তম্ভ। অর্থাৎ একটি ভবন যেমন চারটি স্তম্ভ বা পায়ার উপরে সেটা বসানো থাকে, নির্ভর করে, ঠিক তেমনি ভাবে ইসলামেরও 5টি স্তম্ভ আছে। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই হাদিসের উদাহরণ দিয়েছেন, তখন এর একটা অন্যতম উদাহরণের কারণ হচ্ছে তখনকার সময় মানুষের কাছে যেটা সাধারণ ছিল সেটা হচ্ছে তাবু সিস্টেম ছিল। অর্থাৎ টেন্ট যেটা ছিল, এই টেন্টের 5টা স্তম্ভ থাকতো। এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বুঝাতে হয়েছে। আমরা অনেক সময় বুঝি না যে 5টি স্তম্ভ আবার কিভাবে হয়। তার মানে হচ্ছে যে এটার মাঝখানে যে স্তম্ভ, এটা হচ্ছে ঈমান। ঈমান না থাকলে আর কোনগুলোর কি নাই, মূল্য নেই। এরপরে 4টা হচ্ছে স্তম্ভ, তার মধ্যে অন্যতম একটি স্তম্ভ হচ্ছে হজ, যেটা নবম হিজরিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এটা সকল মানুষের উপর এটা ফরজ করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, অন্যতম একটি সুন্নাত। তো এই হজ হচ্ছে আমাদের প্রত্যেক নরনারী সাবলীল এবং যে ওই পর্যন্ত পৌঁছাতে পারে তার উপর ফরজ। এই সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু আলী ইমরানের মধ্যে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। অর্থাৎ ইসতাতা এই শব্দের অর্থ হচ্ছে পৌঁছানো, মানে সক্ষম কেমন হওয়া। আল্লাহ রাসূল এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে হজ তার উপর ফরজ যখন সে ব্যক্তি ওই পর্যন্ত পৌঁছাতে পারে, তার উপর কি হয়ে যাবে, হজ ফরজ হয়ে যাবে। তার মানে হচ্ছে তাকে এই শর্তগুলো পূরণ করতে হবে, যে তাকে আগে স্বাধীন হতে হবে, তাকে হচ্ছে মালিকি নিসাবের অর্থাৎ হজ করার জন্য যে পরিমাণ অর্থ লাগে, এই পরিমাণ অর্থ সম্পদের মালিক হইলে তার উপর কি করতে হবে, হজ করতে হবে। এরপর সুস্থবান হইতে হবে, আকলমন্দ হতে হবে, তারপর হচ্ছে সাবালক হইতে হবে। এরপরে হচ্ছে যে আরেকটা বড় বিষয় যেটা, যে নারীদের জন্য কি হতে হবে, তার সাথে মাহরাম থাকতে হবে। এই বিষয়গুলো যখন হবে, তখন একজন ব্যক্তি হজের জন্য তার উপরে হজ ফরজ হয়ে যাবে। এবং কখন ফরজ হবে, 60 বছর বা 70 বছর বয়সে গিয়ে কি, যখন আমরা কি করতে পারবো না, হাঁটতে পারবো না। আমাদের এমনকি যখন দেখা যায় যে আমাদের সমাজে যে ডায়াবেটিস যখন হয়, তখন কি হয়, এই প্রস্তাবটা ধরে রাখাও একটা কি কষ্টকর হয়ে যায়। তো ওই সময়টা আমরা কি করতে যাব, হজ করতে যাব। যখন আমরা হাঁটুতে ব্যথা হয়ে যাবে, আমরা সিজদা করতে পারবো না, ওই আরাফার ময়দানে এত কষ্ট করে এভাবে দিনভর থেকে তারপর দোয়া করতে পারবো না, সাফা মারওয়া সাই করার সময় দৌড়াতে পারবো না, এই যে সুন্নাত নিয়মটা আছে। আবার এই যে রামল আছে, অর্থাৎ কাবা শরীফের যখন তাওয়াফ করে তার 3 বার যে দৌড়ানো সুন্নাত পুরুষের জন্য, বা জোরে হাঁটা, এগুলো আমরা করতে পারবো না, তখন আমরা হজ করতে যাব। মানে এই কথাটা আপনাদের বলতেছি যে এই বয়সে হজ করা যাবে না, হজ করতে হবে যখন অর্থ হবে, সাথে সাথে চলে যেতে হবে। সেটা যদি 40 বছর বয়স হয়, তখনও যেতে হবে। এখন একটা কথা হচ্ছে যে হজ করার পরে আমরা চিন্তা করি যে হজের পরে আর গুনাহ করব না, এরকম ফেরেশতা হয়ে যাব, তো বুড়া বয়সে যাই হজ করব, তারপর আর গুনাহ করব না। না, এইটা না। আমি কি নামাজ পড়ি না, যে নামাজের পরে গুনাহ হবে না আমার, এইভাবে কি আমার কোনো এই থাকে? আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, তারপর আমি খানা খাই, আমি সব কিছু করতে পারি, তাহলে আমি হজ কেন সাথে সাথে করবো না? এর জন্য আমাকে হজ করতেই হবে।
এর গুরুত্ব সম্পর্কে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলত সম্পর্কে তিনি বলছেন যে হজকারী কেমন হবে। হজকারী সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, তিরমিজি হাদিসের মধ্যে, যে মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমি ওয়ালাদাতহু। যে ব্যক্তি হজ করলো, এবং কেমন হজ করলো, যে ব্যক্তি হজে মাবরুর করলো, অর্থাৎ কোনো ফাহিশা কথা বললো না, কোনো অশ্লীলতা বললো না, তারা এক একজনের সাথে বিবাদে জড়ালো না, হ্যাঁ, এইগুলো যখন হইলো তখন সে ইয়াউমি ওয়ালাদাতহুম, সে এমন একটা শিশু, নবজাত শিশুর মতন হয়ে সে বাড়িতে ফিরে যাবে। সুবহানাল্লাহ, পবিত্র হয়ে বাড়িতে ফিরে একদম নবজাতক শিশুর মতন। তো দেখা যায় যে এইরকম একটা মানে হাদিস কেমন, যে আমি একদম ভূমিষ্ঠ শিশুর মতন হয়ে যাচ্ছি, নিষ্পাপ হয়ে যাচ্ছি। তো এর জন্য আমাকে হজের প্রতি গুরুত্ব দিতে হবে। আবার এই হজের প্রতি গুরুত্ব দিতে গিয়ে কি করি, আমরা এটাকে শুধু ইবাদত মনে করি। আমরা আগেই রেডি হই, হ্যাঁ, একদম মানে এইটি করে রেডি হই, গিয়ে আমাকে ওখানে হাজরে আসওয়াদ কিছু করতে হবে, কে কষ্ট পাইলো না পাইলো আমার কিছু আসে যায় না। এরপরে একটু লাইনে দাঁড়াবো, ওখানে তো লক্ষ লক্ষ মানুষ যায়, একটু কষ্ট করব, একজনের পা আমার গায়ে লাগবে। ওই মিনার থাকে, যখন রাতের বেলা থাকে তখন কি করে, মুজদালিফায় থাকে, মিনায় থাকে, তখন এই এমন ভিড় থাকে, একজনের শোয়ার মতন জায়গা থাকে না। তো কি করে ওই সময় মানে তার গায়ে কেন লাগলো এরকম একটা ভাব। কিন্তু এরকম ভাব করলে হবে না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে আছে যে মাবরুর হজ কাকে বলে, বিররুল হাজ্জি। এই মাবরুর হজ হচ্ছে সেটা ইতআমুত তুআমি ওয়া তাইবুল কালামি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি খানা খাওয়ায় এবং অতইবুল কালামি, উত্তম কথা বলে, সুন্দর কথা বলে, ওই ব্যক্তি হচ্ছে কি মাবরুর হজের অধিকারী, মানে কবুলিয়াত হজের অধিকারী, অর্থাৎ কল্যাণময় হজের অধিকারী। এর জন্য আমাদের আগে ইরাদা করতে হবে যে ভাই আমি ওখানে যাব, ওখানে আমি হজ করতে যাব, তার মানে হচ্ছে আমি আমার আমিত্বকে বিসর্জন দিয়ে যাব। আমার মধ্যে কোনো আমিত্ব নাই, আমার মধ্যে থাকবে আরাফার ময়দান হোক, আপনি তাওয়াফের হোক, যখনই আপনি যাবেন সাফা মারওয়ায় সাই করবেন, আপনি মুজদালিফায় আছেন, আপনি মিনায় আছেন, আপনি ইভেন যখন জামারাতে পাথর মারে, কি এক পাগলামি, মানে নিজের মধ্যে মনে হচ্ছে যে দৌড় দিয়ে কেউ আসছে তারপরে পাথর মারতেছে, আবার কেউ জুতা খুলে মারতেছে, মনে হচ্ছে যে আসলে এইটা তো হচ্ছে একটা কি প্রতীকী, মানে শয়তানকে যে পরাজয় করা হয়েছে এইটা মারা হচ্ছে। আর একটা হচ্ছে যে আমি আমার ভিতর থেকে যে শয়তানের এইটা আমি নিজেকে এটা শেষ করতে চাচ্ছি, এটার একটা মনোভাব থাকতে হবে। কিন্তু তার মানে এটা না যে ওখানে শয়তান আপনি মারতেছেন, এরকম না। আপনাকে ওখানে ইসলাম মেনে, হাদিস কোরআন মেনে আপনাকে নম্রভদ্র হয়ে ওখানে পাথর মারতে হবে। যে নিয়ম 7টা পাথর মারতে হবে, ওগুলো ওখানে কাছে দাঁড়াইয়া তারপরেই মারতে হবে। ওখান থেকে দৌড় দিয়ে এসে তারপরে এই জুতা খুললা, এই আরেক ভাইয়ের উপরে পাথরটা এসে মাথায় লাগতেছে, এই কাজগুলো করা যাবে না। আবার যখন আমরা অন্য জায়গাগুলোতেই থাকবো, তখন নিজের মধ্যে কি থাকতে হবে যে আল্লাহ আমি ছাড়া গুনাহগার কেউ নাই, এখানে সবাই আমার থেকে ভালো, আমার থেকে গুনাহগার আর কেউ নাই। আবার একটু জুতাটা এই লাগছে, একটু জুতাটা যদি ঘুষাই আরেকজনের দেয়া যায়। এমনকি এই দেখবেন যে ওলামা একরাম আমরা কি করে, ছাত্র বয়সে আমরা কি করতাম, যে উস্তাদের জুতা বা ছাত্রদের জুতাগুলো লুকায় মানে ঘুষায় রাখতাম, মসজিদে ঘুষায় রাখে, এগুলো কিন্তু এখনো করে। এর মাধ্যমে কি করছে, এর মাধ্যমে কি হয়, এর মধ্যে দুইটা উপকার। একটা হচ্ছে নিজের অহংকার হয়ে যায়, হ্যাঁ, অহংকার দূর হয়ে যায়। অহংকার তো আল্লাহর চাদর, একমাত্র অহংকারের মালিক হচ্ছে আল্লাহ, আর কারণ না। যখন অহংকার কোন ব্যক্তি করে তখন ওই ব্যক্তি ধ্বংস হবে আজ হোক কালো। এইটার মধ্যে যদি অহংকার করে তাহলে আল্লাহর চাদর ধরে টান দেওয়া হয়, আল্লাহর চাদর ধরে টান দেওয়া হয়। তো এটা একটা খেয়াল করতে হবে যে অহংকার মুক্ত হওয়ার একটা উপায় এরকম। আরেকটা হচ্ছে যে এটার মাধ্যমে তো সওয়াব হচ্ছে, ওই ব্যক্তি যে ব্যক্তি এরকম পাচ্ছে তার জন্য দোয়া করতেছে। তো এই দুই দিক থেকে আমাদের এগুলো খেয়াল করতে হবে। আবার একটু খানা খাওয়ানো, আমার কাছে যদি একটা খেজুরও থাকে, এক গ্লাস পানি থাকে, হাজিরা তো ওই সময় খাবার নিয়ে অনেক সময় একটু পানি দিয়ে লাগে, আমি একটু পানি আগাই দিলাম, আমি একটু করলাম, এইভাবে আবার একটু সুন্দর আচরণ, হ্যাঁ, একটা আমার গায়ে পা লাগছে, আমি এমন কি ওখানে আমি কোনো মেয়ে আছে একটা, আমি ওখানে হচ্ছে কেমন আল্লাহর বান্দা, গোলাম, সবাই আল্লাহর গোলাম, কিন্তু তার মধ্যে সে থাকবে তারা। আমার মনে থাকতে হবে তাদের থেকে আমি হচ্ছে গোলামের ঘরের গোলাম, এমন অবস্থায় থাকতে হবে যে না, আমার এখানে যারা আছে সবাই আমার থেকে পরে, আমি হচ্ছে নিম্ন। তো এইগুলো খেয়াল করতে হবে। এগুলো যখন করব তখনই হজ্জে মাবরুর হবে, অর্থাৎ কবুলিয়াত আমার হবে, পরিপূর্ণ আমি নিষ্পাপ শিশুর মতো হয়ে যেতে পারবো। এর জন্য আমাদেরকে এভাবে প্রস্তুত নিয়ে আমরা অবশ্যই হজ করব, এবং হজের যে ফরজ ওয়াজিব
এবং যে সুন্নাত গুলো আছে সেটা সঠিকভাবে জেনে আমরা এই বিষয়গুলো নিয়ে জেনে শিক্ষা নিয়ে আমাদের ভিডিওগুলো, আমাদের এই চ্যানেলের মধ্যে ভিডিওগুলো আছে সুন্দর করে, সেখান থেকে আপনি শিখতে পারেন। বারবার দেখে দেখে শিখে নিয়ে তারপরে আমাকে মানে যখন হজ ফরজ হবে, যুবক বয়সে খালি বলতেছি না, বৃদ্ধ বয়সে যাওয়া যাবে যদি আপনার ওই সময় ফরজ হয়। কিন্তু আপনার ফরজ হয়েছে 40 বছর বয়সে, কিন্তু আপনি যাবেন 60 বছর বয়সে, তা হবে না। ওই সময় সাথে সাথে যখন ফরজ হবে তখনই যেতে হবে। এটা এরপরে তো আপনাকে গুনাহ ছাড়তে হবে, তো শুধু এই হজের জন্য না, হজের আগেও গুনাহ ছাড়তে হবে, হজের পরেও গুনাহ ছাড়তে হবে। তারপরে হজের পরেও যদি গুনাহ হয়ে যায়, তওবার দোয়ার তো আল্লাহ খুলে আছে। আল্লাহ তাআলা কি বলছেন? লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, কুশিন কালে তুমি কখনো আমার রহমত থেকে নিরাশ হয় না। যদি কখনো নিরাশ হয় না, আমি তওবা কি করব? কবুল করব। তবে একটা খেয়াল করতে হবে, ওই যে তওবা মানে গুনাহ করতে থাকবো, এরপরে চিন্তা করবো যে তওবা তো মরার আগে করব। এই সম্পর্কে আল্লাহ তাআলা স্পষ্ট বাণী বলছেন যে সাবধান। সূরা নিসার মধ্যে এই সম্পর্কে বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আনা ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা হুম কুফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলিমা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলে দিচ্ছেন, যে ব্যক্তি তওবা না করে গুনাহ করতেই থাকে এবং চিন্তা করে যে তুবতুল আনা, আমার যখন মৃত্যু আসবে তখন আমি তওবা করে একদম পরিশুদ্ধ হয়ে যাব, জেনে রাখেন, আল্লাহ তাআলা বলতেছেন যে জেনে রাখো তাদের তওবা কখনো কবুল হবে না, তাদের তওবা করার সুযোগই দেওয়া হবে না, সুযোগই পাবে না। সেইভাবে করতে 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 মৃত্যু চলে আসবে। যেমন এটা এক নম্বর। 2 নম্বর হচ্ছে তাদের সম্পর্কে আরেকটা হচ্ছে যে যারা কাফির অবস্থায় মৃত্যুবরণ করবে, এদের তওবা আল্লাহ তাআলা কবুল করবেন না। আর এদের জন্য রয়েছে উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলিমা, কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি এদের জন্য রয়েছে। এর জন্য আমাদেরকে এটা দ্বারা দুইটা শিক্ষা, একটা হচ্ছে হজকে দেরি করা যাবে না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে ব্যক্তি এই অবস্থায় মৃত্যুবরণ করবে, ইয়াহুদিয়া ওয়ালা নাসরানী, সেই ইহুদি অবস্থায় মূল্য না নাসারা হিসেবে মূল্য, এটা আল্লাহর কিছু আসে যায় না। কেমন কথা, আমি মুসলিম হয়ে আমাকে ইহুদি হিসেবে বললাম না, এটা আল্লাহ আমার অভিভাবক, সে অভিভাবকত্ব নিচ্ছে না। তো আমাকে খেয়াল করতে হবে যে এখান থেকে আমাদেরকে এই জন্য হজকে দেরি করব না। 2 নম্বর হচ্ছে গুনাহ হজের পরে আমার প্রথম কাজ থাকবে, গুনাহ আমরা হজের পরেও না আগেও করব না। যখনই গুনাহ হবে তওবা করে নিব, এবং তাওবার অর্থ হচ্ছে শুধু আল্লাহ আমাকে আপনি ক্ষমা করে দেন তা না। তাওবার শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা। একদিকে আপনি বলবেন যে আমাকে মাফ করে দেন, আর একদিকে আপনাকে ঘুরে আসতে হবে, বাদ দিয়ে দিতে হবে যে না আমি এই গুনাহ করব না, তারপরে হয়ে যেতে পারে। এইটার নামই হচ্ছে তাওবা। আল্লাহ তাআলা আমাদেরকে হজ করার মতন তৌফিক দান করুক, এবং এরকম ভাবে গুনাহ মুক্ত হয়ে হজের পূর্বেও এবং হজের পরেও এভাবে চলার মতন তৌফিক দান করুক, আমিন। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনার জন্য মুহতারামকে অসংখ্য মোবারকবাদ। এই পর্যায়ে আমরা হজ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ মাসালা এবং প্রশ্ন উত্তরে যাব। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে হজের ফরজ, ওয়াজিব এবং সুন্নাতগুলো কি কি? আচ্ছা, আলহামদুলিল্লাহ। একজন হাজীকে অবশ্যই যাওয়ার আগে আমাদেরকে জেনে নিতে হবে হজের যে ফরজ কর্মগুলো, অর্থাৎ নামাজ যেমন ফরজ আছে, অন্যান্য ইবাদতে ফরজ যে কর্মকাণ্ডগুলো আছে, কাইফিয়াতগুলো আছে, এগুলো আমাদেরকে হজের ক্ষেত্রে অবশ্যই জেনে নিতে হবে। এবং ফরজ যদি না হয় তাহলে অবশ্যই কোনোভাবেই হজ কি তার হবে না, কোনো কাফারা হবে না, পুনরায় হজ করতে হবে। এবং 2 নম্বর হচ্ছে ওয়াজিব করলে আমাকে যেমন নামাজের সালাত সিজদা দেই সেভাবে হাদি দিতে হয়, এবং এই হাদি মানে কোরবানি যেটা আমরা দেই এটা তো আগেই দেওয়া হয়, এর জন্য যে এটা দ্বারা অটোমেটিক কেটে যাবে। তো হজের ফরজ হচ্ছে 3টি। তার মধ্যে প্রথম হচ্ছে ইহরাম বাঁধা। ইহরাম বাঁধার এটার মধ্যে দুইটা, একটা হচ্ছে নিয়ত করা আর একটা হচ্ছে ইহরাম বাঁধা। এটা দুইটা মিশ্রিত থাকে, অর্থাৎ ইহরাম বাঁধার মাধ্যমে আমি ইহরাম বাঁধা বলতে আমার নিয়তটা এসে যাচ্ছে, রাইট, এর নিয়তটা এসে যাচ্ছে। তো ইহরাম বাঁধতে হবে দুইটা কাপড়, সেলাইবিহীন সাদা, পুরুষের জন্য, এটা পুরুষের জন্য। একটা হচ্ছে ইজার, অর্থাৎ নিচে লুঙ্গির মতন যেটা পরতে হয়, আর একটা হচ্ছে রিদা, মানে হচ্ছে উপরে এই চাদরের মতো গোল এবং বুকটা ঢেকে রাখতে হয়। এই রকম দুইটা কাপড় পরতে হয়। নারীদের জন্য মনে রাখতে হবে, নারীদের জন্য পরিপূর্ণ পর্দা তাকে রক্ষা করতে হবে, কাপড়টা যেন ঢিলা ঢালা হয় এবং কাপড়টা সাদা হলে বেশি ভালো হয়। যেটা কাপড় কি বোরকা বা যেটা পরিপূর্ণ পর্দা হয়, তবে মুখ আর হাত খোলা রাখাটা উত্তম। এটা হলো 2 নম্বর হচ্ছে তাও আরাফায় অবস্থান করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সম্পর্কে, যে আরাফা সম্পর্কে, যে আল হাজ্জু আরাফা, আরাফায় অবস্থানই হচ্ছে কি হজ। তাই ওকুফে আরাফা বা আরাফায় অবস্থান করা 9 জিলহজ ফজর থেকে
একদম রাত পর্যন্ত, অর্থাৎ মাগরিব হয়ে যাবে, দিন শেষ হয়ে যাবে, কিছু সময় পরে এখান থেকে ত্যাগ করতে হবে। কোনোভাবে এই সময় যদি না থাকা হয় 9 জিলহজ, তাহলে তার কোনোভাবে কি হবে না, হজ হবে না। এর জন্য আরাফায় অবস্থান করা। এরপরে 3 নম্বর হচ্ছে তাওয়াফ করা, অর্থাৎ 10ই জিলহজ এখান থেকে হাল করে তাকসির করে গিয়ে ওখানে কাবা শরীফকে 7 বার প্রদক্ষিণ করাকে তাওয়াফ বলে। এই 3টে হচ্ছে হজের ফরজ। এরপরে হচ্ছে হজের ওয়াজিব হচ্ছে 6টি, তার মধ্যে 1 নম্বর হচ্ছে মুজদালিফায় অবস্থান করা, 2 নম্বর হচ্ছে জামারাতে হচ্ছে কঙ্কর নিক্ষেপ করা, তারপর হচ্ছে কুরবানি বা হাদি দেয়া, এরপর হচ্ছে সাফা মারওয়ায় সাই করা, এরপর হচ্ছে হাল বা তাকসির মানে চুল কাটা অথবা ছোট চুল মুন্ডন করা, কাটা অথবা মুন্ডন করা। যারা হচ্ছে যে এখানে মুকিম না, অর্থাৎ মুসাফির, অর্থাৎ হাজি যারা যায় সবাই প্রায় মুসাফির, তাদেরকে অবশ্যই কি করতে হবে, বিদায়ী তাওয়াফ, অর্থাৎ জামারাতে পাথর মারার পরে বিদায়ী তাওয়াফ করে এখানে আবার বিদায়ী তাওয়াফ করাটা, এটা হচ্ছে ওয়াজিব। এরকম 6টা ওয়াজিব, এগুলো অবশ্যই একজন হাজির কি করতে হবে, আদায় করতে হবে। আর সুন্নাতের মধ্যে সুন্নাত যে কাজগুলো আছে, যেরকম ইহরাম বাঁধার সময় দোয়া পড়া, তারপরে তাওয়াফের সময় দোয়া পড়া, তারপর হচ্ছে যেমন আরাফার ময়দানে কি করা, দোয়া মানে জিকির করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইদা আফাত্তুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহ, তোমরা যখন আরাফা থেকে যাও তখন কি করো, জিকির করো, স্মরণ করো আল্লাহ। এই সম্পর্কে যদি একটা হাদিস দিয়ে বলি তাহলে আরো সুন্দর হবে। আরাফার দিনে আমরা যারা যাব হজে তারাও এই জিকিরটা করব, এবং এই জিকিরটা যারা যাব না আরাফার দিনে, আমরা দেশে আছি, তারাও এই জিকিরটা করব। সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন খায়রুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা, দোয়ার মধ্যে হচ্ছে আরাফার দিনে দোয়া সর্বশ্রেষ্ঠ দোয়া। আর সেই দোয়াটা কি, সেটা আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অখায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি, আর সেটা হচ্ছে আমার এবং আমার পূর্ববর্তী নবীদের কাছেও প্রিয় ছিল। সেটা কি, খুবই সহজ, আমরা পারি। সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই জিকিরটা করা, এর অর্থ হচ্ছে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তার সাথে কোনো শরীক নাই, তিনি হচ্ছে রাজার রাজত্ব ধারণকারী, তিনি হচ্ছে প্রশংসা সবকিছু, তিনি হচ্ছে আলা কুল্লি শাইইন কাদির, সকল কিছু তিনি জানেন, সকল কিছু শক্তিমান। তো এইগুলো একটা হচ্ছে প্রশংসা করা এক ধরনের, এই এটা পড়া বেশি বেশি। তো এই আমলগুলো করা হচ্ছে সুন্নাত অন্যতম। তো আমরা এই আমলগুলো অবশ্যই করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই তৌফিক দান করুক। অসংখ্য মোবারকবাদ মুহতারাম। আমাদের আরেকটা প্রশ্ন আছে যে হজের মাসগুলো কি কি? আচ্ছা, হজের মাসগুলো কি কি? এই হজের মাসগুলো কি কি সুস্পষ্ট কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা বাকারার মধ্যে, সূরা বাকারার 197 আয়াতে বিসমিল্লাহির রহমানির রহিম আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে হজের মাস হচ্ছে বেশ কিছু। সেটার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে পাওয়া যায় যে হজের মাস বলতে 3টি মাসকে বোঝায়। একটা হচ্ছে শাওয়াল, 2 নম্বর হচ্ছে যুলকাদা, 3 নম্বর হচ্ছে যুলহিজ্জা। অর্থাৎ এই 3 মাসকে হজের মাস বলা হয়। আরেকটা কথা হচ্ছে মাস বলতে আরবরা কিছু কিছু শব্দ ব্যবহার করে যার অর্থ সরাসরি নেওয়া হয় না, যার অর্থ ভিন্ন অর্থে নেওয়া হয়। মানে হজের মাস বলতে একটা সময়কে বুঝাইছে। এটা একটা সময়, যেই সময়টা যুদ্ধ বিদ্রোহ করবে না কেউ, এই সময়টা পবিত্র থাকবে, এই সময়টা হজের প্রস্তুতি নিবে। কারণ আমরা যেমন ঠাস করে চলে যাচ্ছি, এই ফ্লাইট, কালকে ফ্লাইট চলে যাচ্ছে, আগের দিন সব গুছাই যাচ্ছি, সেরকম না। তারা আগে ভাগে ব্যবসা বাণিজ্য সব গুছায়, ফ্যামিলি সব গুছিয়ে তারপরে রওনা হইতো, 1-1.5 মাস সময় লাগতো। এর জন্য হজের মাস বলা হয়। কিন্তু হজের মূল কার্যক্রম কিন্তু 5 দিন। ঠিক আছে, এটা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। মুহতারাম, একটা বিষয় আমি খেয়াল করছি, বর্তমান তো নারীরা তারা চাকরি করতেছে, সবকিছু ইন্ডিপেন্ডেন্ট তারা করতেছে, এবং অনেক ক্ষেত্রে দেখছি হজও করতেছে। মানে হজ করার ক্ষেত্রে তাদের মাহরাম কি প্রয়োজন আছে কিনা এই বিষয়ে যদি বলতেন। মানে একা একা অনেকে এখন হজে যাচ্ছে বা অনেক এজেন্সিরা এভাবে নিয়ে যাচ্ছে, এগুলো আসলেও কি মাহরাম ছাড়া হবে কি? আসলে এখানে একটা জিনিস বুঝতে হবে। আমার মন গড়া আমি কিছু বললেই তো হবে না, তাই না? আমি যদি বলি, ধরেন আমার একটা এজেন্সি আছে, আমি যদি এটা লাভের জন্য বলি যে আমি এরকম করি, তাহলে ভালো হয়, এরকম ইসলাম চলে না। ইসলাম মন গড়া চলে না। ইসলাম চলবে কি হিসাবে? হাদিস এবং কোরআন হিসাবে। তো এর ক্ষেত্রে একটা হাদিস যদি আমরা নিই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তুসাফিরিল মারআতা ইল্লা মা'a যি মাহরামিন। লা তুসাফিরিল মারআতা, কোন নারী কোনোভাবে সফর করতে পারবে না ইল্লা মা'a যি মাহরামিন, মাহরাম ছাড়া কোন নারী কোনোভাবেই কি করতে পারবে না? সফর করতে পারবে না। তাহলে
খেয়াল করতে হবে ফুকায়ে কেরাম এটা একমত, সকল ফুকায়ে কেরাম একমত যে হজ করতে হলে অবশ্যই কি লাগবে? মাহরাম লাগবে। মাহরাম ব্যতীত হজ ফরজই হবে না। আপনি অর্থ থাকলেই তো হজ ফরজ না, না, অর্থ থাকার সাথে সাথে অন্য বিষয়গুলোও থাকতে হবে। তো এর মধ্যে অন্যতম একটা হচ্ছে মাহরাম থাকতে হবে। নারীদের ক্ষেত্রে অবশ্যই মাহরাম থাকতে হবে, এবং ভাই, মামা, চাচা, ছেলে, এইভাবে মাহরাম যারা থাকবে তাদের সাথেই কেবল হজে যেতে পারবে এবং হজ তখন ফরজ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। এখন দেখা যাচ্ছে বাংলাদেশিরা হজে যাচ্ছে বা আগামীতে যাবে বা এখন যাচ্ছে, তো বাংলাদেশের জন্য আমরা জানি যে হজের কয়েকটা প্রকারভেদ আছে, তো বাংলাদেশের জন্য কোন হজটা সহজ হবে এই বিষয়ে যদি বলতেন আমাদের। আচ্ছা, এই বিষয়টা হচ্ছে যে শুধু বাংলাদেশি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা এই হজটা করো, সেটাকে হজ্জে তামাত্তু, সকলের জন্যই। কারণ কি, এটা বাংলাদেশিদের জন্য যেমন সুবিধা, সেরকম যারা আরব দেশে থাকে না, অর্থাৎ বিশেষ করে সৌদি আরবে থাকে না, তার বাইরে যারা থাকে, বাইরে থেকে আসে, তাদের জন্য এই হজটাই হচ্ছে কি উত্তম। হজ হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে হজ্জে তামাত্তু, একটা হচ্ছে হজ্জে কিরান, একটা হচ্ছে ইফরাদ। এর মধ্যে হজ্জে তামাত্তু হচ্ছে কেমন হজ, যে আপনার প্রথম হচ্ছে ইহরাম বাঁধার সময় আপনাকে উমরার নিয়ত করতে হবে ইহরাম বাঁধার সময়। এরপরে আপনি যখন মিকাত করবেন, অতিক্রম করে ওখানে গিয়ে প্রথমে আপনি উমরার যে কার্যক্রম আছে সেটা পালন করবেন। এরপরে আপনি এখান থেকে হয়ে যাবেন, পরিপূর্ণ এখান থেকে বাহির হয়ে যাবেন। এরপরে আপনি স্বাধীন মতন ইবাদত করলেন ওখানে বসে। এরপরে পুনরায় আপনি যেখানে আছেন ওইখান থেকে ইহরাম বাঁধতে আবার যেতে হবে না, মিকাত যেতে হবে না। কারণ কি, মিকাতের আপনি মধ্যেই আছেন। তো এর জন্য শুধু ইহরাম বাঁধবেন হজের জন্য 8 তারিখে, বা এখানে ক্ষেত্রে আগেও বাঁধে 7 তারিখে, যেহেতু ওখানে যেতে, মিনা যেতে অনেক ভিড় হয়। এর জন্য 8 তারিখে আগে নিয়তটা বাঁধতে হবে, ইহরাম বাঁধতে হবে হজের নিয়তে। এরপরে মিনায় গিয়ে হজ করতে হবে। এরপর মানে ধারাবাহিকভাবে হজ পরিপূর্ণ হয়ে যাবে 13 তারিখ পর্যন্ত। এরপরে আবার হজটা কি পরিপূর্ণ শেষ হয়ে যাবে। তার মানে হচ্ছে একবারে উমরাও করতেছি, আবার আমরা সুযোগও পাচ্ছি। তামাত্তু শব্দের অর্থ হচ্ছে সুযোগ নেওয়া, সুযোগ গ্রহণ করা, আবার পুনরায় হজও করতে পারতেছি। তো এইটা আমাদের জন্য সহজ হয়। আর কিরানের ক্ষেত্রে কি হয়, দুইটা একসাথে করতে হয়, মানে মধ্যে কখনোই স্বাধীন হওয়া যায় না বা এখান থেকে সুযোগ নেওয়া যাচ্ছে না। তো এটা একটু কষ্টকর হয়ে যায়। আর হজে ইফরাদ হচ্ছে যে শুধু হজ করা। তো ওই ক্ষেত্রে কি হয়, যে আমরা তো বারবার যেতে পারি না, আমরা উমরাও করব। এর জন্য হজে তামাত্তু হচ্ছে আমাদের জন্য অবশ্যই সহজ, এবং হজে তামাত্তুই হচ্ছে বাংলাদেশে বেশি করে থাকেন। সম্মানিত দর্শক শ্রোতা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ 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 আল্লাহ